হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ, তুমি কি কখনো সদস্য ছিলা, or in any way associated, কোনোভাবে জড়িত ছিলা, either directly or indirectly, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, with any other totalitarian party, তুমি কি কখনো কোনোভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো টোটালিটেরিয়ান পার্টির সাথে জড়িত ছিলা? এই টোটালিটেরিয়ান পার্টিটা কি? টোটালিটেরিয়ান পার্টিটা এসছে, এই টোটালিটেরিয়ান শব্দটা এসছে টোটাল থেকে। টোটাল মানে সব, সমগ্র, টোটাল সবগুলো, সমগ্র সব, এই টোটাল থেকে টোটালিটেরিয়ান। ওকে, লাইব্রেরি আছে না, আমরা বলি লাইব্রেরি, লাইব্রেরিতে সবাই বুঝেন যেখানে বই থাকে, বিভিন্ন ক্যাটাগরির বই থাকে, সেখানে আমরা গিয়ে বই পড়ি, সেটা হচ্ছে লাইব্রেরি। আর সেই বইগুলাকে যে কিপ করে, মানে রাখে, দেখাশোনা করে রাখে, সেই লাইব্রেরিটাকে, তাকে বলা হয় কি? লাইব্রেরিয়ান, রাইট? ঠিক এই টোটাল থেকে গেছে টোটালিটেরিয়ান, মনে থাকবে না? টোটালিটেরিয়ান, দ্যাট মিনস এই টোটালিটেরিয়ানটা হচ্ছে গিয়ে যারা কিনা এমন একটা পার্টি, এই পার্টিটা কখনো অন্য কোন দলের মতামতে বিশ্বাসী না, অন্য কোন দল মানে না, অন্য কারোর মতামত মানে না, অন্য কেউকে গ্রাহ্য করে না। সে যা বলে, দ্যাট মিনস ওই পার্টি যা বলে সেটাই রাইট। কোনো যুক্তি মানি না আমি, কোনো ধরনের কোনো কিছু মানি না, আমি যা বলেছি সেটাই রাইট। দ্যাট মিনস আমি সর্বে সর্বা, টোটাল, আমি টোটাল, আমার বাইরে যে আছে এরা কেউ না, নোবডি, তাদেরকে আমি মানি না। এই যে এই সমগ্রতাবাদে যারা বিশ্বাসী যে আমি ছাড়া কেউ নেই, আমি টোটাল, এই ধরনের পার্টির সাথে যারা ইনভলভ, তাদেরকে বলা হয় টোটালিটেরিয়ান পার্টি। ওকে, সো এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো টোটালিটেরিয়ান পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে জড়িত ছিলেন, হোক সেটা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে? হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ or in any way associated, either directly or indirectly, with any other totalitarian party? No. Are you willing to take the full oath of allegiance to the United States? Willing, are you willing? না আপনি কি রাজি আছেন বা আপনি ইচ্ছুক? Are you willing to take, নিতে, the full oath of allegiance, মানে শপথ নিতে, to the United States, মানে আমেরিকার প্রতি অনুগত থাকার ফুল শপথ নেওয়ার জন্য কি আপনি রাজি আছেন? Are you willing to take the full oath of allegiance to the United States? আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকার যে সম্পূর্ণ শপথ, সেটাকে নিতে ইচ্ছুক? oath of allegiance, এই শব্দটা মনে রাখলে এই প্রশ্নের উত্তরটা আপনি খুব সহজে দিতে পারবেন। সো এখানে আপনার উত্তরটা অবশ্যই হতে হবে yes. Are you willing to take the full oath of allegiance to the United States? Yes, officer, I do. Have you ever been court-martialed, administratively separated, or disciplined, or have you received an other than honorable discharge while in the US Armed Forces? Have you ever been court-martialed, মানে মিলিটারি থেকে, দ্যাট মিনস আর্মিতে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে কোনো ধরনের অপরাধ করলে সেখানে কিন্তু কোর্ট মার্শাল হয়। দ্যাট মিনস ওখান থেকে তাদেরকে কিন্তু সাধারণ যে আদালতগুলো হয়, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইসব আদালতে কিন্তু তাদের বিচার হয় না, তাদের বিচারটা হয় সেই সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর নিজস্ব আদালতে। সেই বিচারটাকে বলা হয় কোর্ট মার্শালড। সো এটাই বলা হচ্ছে যে আপনাকে কি কখনো কোর্ট মার্শাল করা হয়েছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভলি সেপারেটেড, বা প্রশাসনিকভাবে আপনাকে কি আলাদা করে দেওয়া হয়েছে, or disciplined, or have you received an other than honorable discharge, মানে আপনাকে সম্মানজনকভাবে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যখন কিনা ইউএস আর্মড ফোর্সে আপনি কাজ করতেন,
দ্যাট মিনস আপনি যে কি মার্কিন সশস্ত্র বাহিনীতে থাকাকালীন কখনো কোনো কোর্ট মার্শাল বা প্রশাসনিক ভাবে আলাদা করে দেওয়া বা শৃঙ্খলাবদ্ধ হয়েছে বা সম্মানজনক ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে? Have you ever been court-martialed, administratively separated, or disciplined, or have you received an other than honorable discharge while in the US Armed Forces? এখানে কোর্ট মার্শালটা মনে রাখবেন, তাহলে আশা করি উত্তরটাও আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। সো এটার উত্তর কি হবে? নো। Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? Have you ever involved? তুমি কি কখনো জড়িত ছিলা in any way, কোনোভাবে, with forcing মানে জোর করা, or trying to force অথবা জোর করার চেষ্টা করা, someone কেউকে, to have করার জন্য, any kind of sexual contact কোনো ধরনের সেক্সুয়াল যোগাযোগ বা কোনো ধরনের সম্পর্ক or relations মানে কোনো ধরনের সেক্সুয়াল কন্ট্যাক্ট অথবা রিলেশন করার জন্য তুমি কি কখনো কেউকে জোর করেছো অথবা জোর করার চেষ্টা করেছো? Were you ever involved? কন্ট্যাক্ট মানে সম্পর্ক, রিলেশন মানে এটা সম্পর্ক, কন্ট্যাক্ট এবং রিলেশন, সেক্সুয়াল কন্ট্যাক্ট মানে সেক্সুয়াল একটা সম্পর্ক বা রিলেশন, সম্পর্ক দুটো সিনোনিম শব্দ। whatever. Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact relations? এখানে সেক্সুয়াল কন্ট্যাক্ট এবং রিলেশন এই শব্দটা মনে রাখবেন যারা ইংরেজি কম বুঝেন, তাহলে আপনারা অ্যান্সারটা মনে রাখতে পারবেন। Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? No. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? Were you ever involved? আপনি কি কোনোভাবে জড়িত ছিলেন in any way কোনোভাবে with badly hurting মানে প্রচন্ডভাবে আঘাত করা, হার্ট মানে আঘাত করা, মানে না তুমি আমাকে হার্ট করেছো, তুমি আমাকে আঘাত করেছো, তুমি আমাকে আঘাত দিয়েছো, আমি হার্ট হয়েছি, আমি আঘাত পেয়েছি, হার্ট। ওকে, ব্যাডলি মানে গুরুতরভাবে, ব্যাডলি মানে প্রচন্ডভাবে, ব্যাডলি প্রচন্ডভাবে বা গুরুতরভাবে, ব্যাডলি হার্টিং গুরুতরভাবে আঘাত করেছো, ওর অথবা ট্রাইং টু হার্ট অথবা আঘাত করার চেষ্টা করেছো এ পারসন কোনো ব্যক্তিকে, অন পারপাস, পারপাস মানে উদ্দেশ্য, অন পারপাস মানে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে, কোনো উদ্দেশ্য কখনো কি তুমি কেউকে গুরুতরভাবে আঘাত করেছো বা আঘাত করার চেষ্টা করেছো কখনো? হার্ট এই শব্দটা মনে রাখবেন যারা একটু ইংরেজি কম বুঝেন, হার্ট, হার্ট যখন বুঝবেন তখন এটার অ্যান্সারটা নো হবে। যারা ইংরেজিতে খুব দুর্বল তারা ইংরেজিতে দুই একটা শব্দ শিখিয়ে রাখবেন খুব ভালো মতো, এই শব্দটা যখনই শুনবেন তখনই মনে মনে একটু চিন্তা করবেন যে হার্ট মানে কষ্ট, ব্যথা, আঘাত। ওকে, দেন এটা উত্তর নো হবে। এই জন্য আমি বলেছি সাথে সাথে কখনো অ্যান্সার করবেন না, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন, যে প্রশ্নটা শুনেই ইয়েস অথবা নো থাম করে বলে দিবেন না, একটু সময় নেবেন 3-4 সেকেন্ড, তারপর অ্যান্সার করবেন। যাই হোক, were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? Purpose মানে উদ্দেশ্য, purpose মানে উদ্দেশ্য, ওকে, purpose. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? No. Have you ever received a suspended sentence, been placed on probation or been paroled? আপনি কি কখনো কোনো বাতিল হয়েছে এরকম কোনো সাজা পেয়েছেন আবার,
or been placed on probation বা আপনাকে অপেক্ষায় রাখা হয়েছে, or been paroled অথবা প্যারোলে রাখা হয়েছে, এই ধরনের কোনো কিছু কি আপনি কখনো পেয়েছেন, রিসিভ করেছেন? Have you ever received a suspended sentence, been placed on probation or been paroled? Paroled শব্দটা মনে রাখবেন, তাহলে এটা উত্তরটা মনে থাকবে। Have you ever received a suspended sentence, been placed on probation or been paroled? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a paramilitary unit, a group of people who act like a military group but are not part of the official military? Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিলা? Or did you ever serve in, কখনো সার্ভ করেছো মানে জব করেছো ওখানে, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in কোনোভাবে অংশ নিয়েছো ইন এ প্যারামিলিটারি ইউনিট, কোনো প্যারামিলিটারি ইউনিটে? এখানে তারা বর্ণনা করে দিচ্ছে প্যারামিলিটারি কি। মিলিটারি ইউনিট তো আপনারা বুঝেছেন, আর প্যারামিলিটারি ইউনিট হচ্ছে এটা কোনো অফিসিয়াল না, মানে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ না, এটা হচ্ছে এ গ্রুপ অফ পিপল, একটা কিছু মানুষের একটা দল, হু অ্যাক্ট যারা কাজ করে, লাইক এ মিলিটারি গ্রুপ, মানে তারা একটা মিলিটারি গ্রুপের মতো কাজ করে। দ্যাট মিনস তাদের নির্দিষ্ট ড্রেস আছে, অস্ত্র বহন করে, দ্যাট মিনস তারা মিলিটারি গ্রুপের মতোই কাজ করে, বাট কিন্তু তারা কোনো অফিসিয়াল মিলিটারি অংশ না, নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি। ওকে, তাদেরকেই বলা হচ্ছে প্যারামিলিটারি ইউনিট। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো প্যারামিলিটারি ইউনিটের সদস্য ছিলেন বা ওখানে কাজ করেছেন বা তাদেরকে সাহায্য করেছেন বা কোনোভাবে সেখানে অংশ নিয়েছিলেন? Were you ever a member of, or did you ever serve in, or otherwise participate in a paramilitary unit? এখানে প্যারামিলিটারি শব্দটা মনে রাখবেন, মিলিটারি প্যারামিলিটারি দুটো শব্দই মনে রাখবেন, সেই ক্ষেত্রে উত্তরটা দিতে আপনার সুবিধা হবে। প্যারামিলিটারি ইউনিট। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a paramilitary unit? No. Do you understand the full oath of allegiance to the United States? Do you understand the full oath of allegiance to the United States? যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ওথ পড়ানো হবে, শপথ অনুষ্ঠান হবে, যেখানে কিন্তু ওথ অফ এলিজেন্স আপনাদেরকে পাঠ করানো হবে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই শপথের মাধ্যমে আপনি আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। সিভিক্স টেস্টে কিন্তু এই ওথ অফ এলিজেন্স নিয়ে একটা প্রশ্ন আছে, হোয়াট ডু শো লয়ালটি টু when you say the pledge of allegiance? এই প্লেজ অফ অ্যালিজেন্স ক্ষেত্রে আপনি কার প্রতি সমর্থন বা আনুগত্য প্রকাশ করেন? টু দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ অ্যালিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? যে আপনি যে ওথ অফ অ্যালিজেন্সটা নেবেন, শপথ করবেন আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য, সেই ওথটাকে আপনি পুরোটা বুঝেন না বুঝে খালি হ্যাঁ 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 বলবেন। এটাই প্রশ্ন করা হচ্ছে যে ফুল ওথ অফ এলিজেন্স, যে ওথটা আপনি নেবেন, শপথটা নেবেন, এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ এলিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? এই ওথ অফ এলিজেন্সটা আপনারা মনে রাখবেন, আশা করি এটার উত্তরটা আপনাদের খুব সহজেই মনে থাকবে। সো do you understand the full oath of allegiance to the United States? Yes. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a vigilante unit, a group of people who act like the police but are not part of the official police? ভিজিল্যান্ট ইউনিট, এই শব্দটা মনে রাখবেন। ভিজিলেন্স থেকে ভিজিল্যান্টি, ভিজিলেন্স মানে যারা কিনা নজর রাখে, ওকে, বিভিন্ন কাজে নজর রাখে, ভিজিলেন্স, তাদেরকে বলা হয় ভিজিল্যান্টি ইউনিট। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে এই ভিজিল্যান্টি ইউনিট এরা ব্যাখ্যা দিয়েছে আবার এই গ্রুপ অফ পিপল
কিছু লোকজন, একটা দল, হু অ্যাক্ট, যারা কাজ করে, অ্যাক্ট মানে কাজ করা, হু মানে যারা, হু যে বা যারা, হু অ্যাক্ট লাইক দ্য পুলিশ মানে পুলিশের মতো কাজ করে, বাট কিন্তু আর নট পার্ট অফ দ্য অফিসিয়াল পুলিশ, অফিসিয়াল পুলিশের কোনো অংশ তারা নয়, বাট পুলিশের মতো কাজ করে, বিভিন্ন বিষয়ের উপর নজর রাখে। সেটা এখানে প্রশ্ন করা হচ্ছে, were you ever a member of or did you ever serve in, help or otherwise participate in a vigilante unit, a group of people who act like the police but are not part of the official police। এখানে vigilante ইউনিটটা মনে রাখবেন, vigilante ইউনিট এই শব্দটা মনে রাখবেন, তাহলে উত্তরটা মনে রাখতে আপনাদের সুবিধা হবে। Were you ever a member of or did you ever serve in, help or otherwise participate in a vigilante unit? No. Have you ever registered to vote in any federal, state or local election in the United States? Have you ever registered to vote in any federal, state or local election in the United States? Have you ever মানে তুমি কি কখনো, রেজিস্টার মানে নিবন্ধন করা, আর রেজিস্টার্ড ইরে যোগ হয়েছে মানে নিবন্ধন করেছো। হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট, ভোট মানে ভোট দেওয়া, টু ভোট মানে ভোট দিতে, ইন এনি ফেডারেল মানে কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে বা নির্বাচনে, আমেরিকায় কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার জন্য তুমি কি কখনো নিবন্ধন করেছো বা রেজিস্ট্রেশন করেছো? এখানেও সেম, একজন আমেরিকান নাগরিকই কিন্তু ভোট দেওয়ার অধিকার পায়। একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার যিনি আছেন, বা নন ইউএস রেসিডেন্ট যারা আছেন, দ্যাট মিনস যে কোনো ধরনের আমেরিকার বাসিন্দা, তিনি যদি আমেরিকান সিটিজেন না হন, দ্যাট মিনস নাগরিক, এবং 18 বছর বয়স যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি আমেরিকার কোনো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান না, যেটা আপনারা সিভিক্স কোশ্চেন্সে পেয়েছিলেন, যে আমেরিকার ইলেকশনে ভোট দেওয়ার জন্য বয়স কত হতে হয়, সেটা আপনারা পড়েছিলেন, সিটিজেন্স 18 and older, রাইট? দ্যাট মিনস সিটিজেন হতে হবে, সিটিজেন ছাড়া কিন্তু ভোট দেওয়ার জন্য রেজিস্টার্ড করতে পারবেন না, রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি মানে যে কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে আমেরিকার, তুমি কি কখনো রেজিস্ট্রেশন করেছো? দ্যাট মিনস আপনি যদি এখানে ইয়েস অ্যান্সার করেন, হ্যাঁ, দ্যাট মিনস এখানে আপনি ফলস করেছেন, রেজিস্ট্রেশন করেছেন বা রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করেছেন, এটাও কিন্তু আপনার একটা ক্রাইম। বিকজ আপনি যেহেতু এখন পর্যন্ত আমেরিকান সিটিজেন হননি, সেহেতু আপনি কোনোভাবেই আমেরিকার কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেননি। সো এই প্রশ্নটা যদি করা হয়, হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি ফেডারেল, স্টেট অর লোকাল ইলেকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তর হবে নো। Have you ever registered to vote in any federal, state or local election in the United States? No. If the law requires it, are you willing to perform work of national importance under civilian direction? আইনে যদি প্রয়োজন হয়, দ্যাট মিনস আইন যদি চায়, আইনের মাধ্যমে, আর ইউ উইলিং টু পারফর্ম, আপনি কি ইচ্ছুক, আপনি কি রাজি আছেন টু পারফর্ম ওয়ার্ক মানে কাজ করতে, অফ ন্যাশনাল ইম্পর্টেন্স জাতীয় গুরুত্বপূর্ণ, আন্ডার সিভিলিয়ান ডিরেকশন বেসামরিক নির্দেশনায়, মানে কোনো আর্মিদের নির্দেশনা, কোনো বেসামরিক লোককে ক্ষমতা দিল আমেরিকার আইন যে সে পরিচালনা করবে এই কাজগুলো। এই ধরনের কোনো কাজ যদি প্রয়োজন হয় যেটা কিনা জাতীয় গুরুত্বপূর্ণ,
আমেরিকার গুরুত্বপূর্ণ, যেটা জাতীয়, ন্যাশনাল ইম্পর্টেন্স, আন্ডার সিভিলিয়ান ডিরেকশন, যেখানে সিভিল, কোনো আর্মি মানে মিলিটারির কোনো সদস্য না, সেই ক্ষেত্রে আপনি কি সেই কাজ করতে রাজি আছেন? আমেরিকার আইন কিন্তু সেটা বলবে, ইফ দ্য ল রিকোয়ার্স ইট, মানে আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয়, আর ইউ উইলিং টু পারফর্ম ওয়ার্ক অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার সিভিলিয়ান ডিরেকশন? এখানেও আপনার উত্তরটা হতে হবে অবশ্যই ইয়েস, যে হ্যাঁ, আমি বেসামরিক নির্দেশনা, জাতীয় গুরুত্বপূর্ণ কাজ করতে রাজি আছি। ইফ দ্য ল রিকোয়ার্স ইট, আর ইউ উইলিং টু পারফর্ম ওয়ার্ক অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার সিভিলিয়ান ডিরেকশন? Yes, officer. Have you ever been a prostitute or procured anyone for prostitution? Prostitute মানে পতিতা, যারা কিনা শরীর বিক্রি করে চলে। or procured anyone, procured মানে হায়ার করা, কেউকে সংগ্রহ করা। procure খুঁজে বের করা, কাজে লাগানো, anyone কেউকে, for prostitution, prostitutionের জন্য। have you ever been a prostitute, আপনি কি কখনো কোনো prostitute ছিলেন? or procured anyone for prostitution, বা prostitution করানোর জন্য কেউকে জোগাড় করেছিলেন? have you ever been a prostitute or procured anyone for prostitution? No. Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? Have you ever helped, আপনি কি কখনো সাহায্য করেছেন, anyone কেউকে, to enter ঢুকতে, or try to enter অথবা ঢোকার জন্য চেষ্টা করতে, the United States আমেরিকায় illegally অবৈধভাবে? আপনি কি আমেরিকায় কেউকে ঢুকতে বা ঢোকার জন্য চেষ্টা করতে, যেখানে অবৈধভাবে চেষ্টা করেছিল, এটাই বলা আছে যে আপনি কি কেউকে অবৈধভাবে আমেরিকায় ঢুকতে বা আমেরিকায় ঢোকার চেষ্টা করতে সাহায্য করেছিলেন? আপনি কি কখনো কাউকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বা প্রবেশের চেষ্টা করতে সাহায্য করেছেন? Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? লিগালি তো আপনাকে সাহায্য করতেই পারে, আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে সাহায্য করতে পারে, আপনি নিজেও আপনার ফ্যামিলি মেম্বার সাহায্য করেছে বিধায়, বা কেউ না কেউ আপনাকে হেল্প করেছে লিগ্যাল ওয়েতে, যার কারণে আজকে আপনি আমেরিকায় এসেছেন, আমেরিকা আজকে ন্যাচারালাইজেশন টেস্ট পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন। যদি ইলিগালি আসতেন তাহলে কিন্তু আপনি এটা পারতেন না, রাইট? সো কেউ না কেউ আপনাকে লিগালি কিন্তু আমেরিকায় আনার জন্য অ্যাপ্লাই করেছিল, চেষ্টা করেছে। সো এখানে প্রশ্ন করছে, ইলিগালি আপনি কেউকে আমেরিকায় ঢোকার জন্য বা ঢুকতে চেষ্টা করার জন্য সাহায্য কি করেছেন? ইলিগালি এই শব্দটা আপনারা মনে রাখবেন, তাহলে এটা উত্তরটা মনে রাখতে সুবিধা হবে। ইলিগালি। Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? No. Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? Have you ever, তুমি কি কখনো been declared, declare মানে ঘোষণা করা, আর declared মানে ঘোষণা করা হয়েছিল, ওকে? declare, এই declareটা যারা বাঙালি তারা কিন্তু এটাকে উচ্চারণ করে declare, declare, কিন্তু অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা হবে, প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, ওকে? প্রোনাউন্সিয়েশন উচ্চারণ, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে declare, 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 okay? So have you ever been declared, তোমাকে কি কখনো ঘোষণা করা হয়েছে legally incompetent, মানে আইনগতভাবে অযোগ্য? দ্যাট মিনস কোথাও তোমার কথার কোনো মূল্য নেই, তোমার কথার কোনো মূল্যই নেই, তুমি আইনগতভাবে অযোগ্য। or অথবা বিন কনফাইন্ড, অথবা কনফাইন অর্থ বন্দি করা, আর কনফাইন্ড মানে বন্দি করা হয়েছিল, ওকে? এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রত্যেকটা
ওয়ার্ডের বাংলা বলে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এই ওয়ার্ডগুলো বেশি করে শিখবেন, বিকজ এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই জরুরি, জানাটা খুবই জরুরি। এবং পরবর্তীতে আমি যদি কখনো ইংরেজিতে বেসিক ওয়েতে, অর্থাৎ বেসিক ইংলিশে আপনারা যদি কথা বলার চেষ্টা করতে পারেন যাতে করে বা শিখতে পারেন সেই বিষয়ে ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু এই ওয়ার্ডগুলো আপনাদের কাজে লাগবে। তাই আপনারা অবশ্যই কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ড আমি যেগুলো বলছি সেগুলো আপনারা শিখে নেবেন। হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো, বিন ডিক্লেয়ার্ড, ঘোষণা করা হয়েছিল, লিগালি মানে আইনগতভাবে, লিগালি আইনগতভাবে, ইনকম্পিটেন্ট মানে অযোগ্য, কম্পিটেন্ট মানে যোগ্য, আর ইনকম্পিটেন্ট মানে অযোগ্য, তোমাকে কি কখনো আইনগতভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল? ওর বিন কনফাইন্ড, বন্দী করা হয়েছিল, টু এ মেন্টাল ইনস্টিটিউশন, কোন মানসিক প্রতিষ্ঠানে। দ্যাট মিনস মানসিক প্রতিষ্ঠান বলতে বোঝানো হচ্ছে যাদের পাগলামি স্বভাব আছে, মানসিক সমস্যা আছে, তাদেরকে কিন্তু বেশি সমস্যা হলে ডক্টররা প্রেসক্রাইব করেন তাকে কোনো মেন্টাল ইনস্টিটিউটে ভর্তি করার জন্য। যেমন বাংলাদেশে আছে পাবনার মেন্টাল হসপিটাল। এই ধরনের হসপিটাল বা এই ধরনের আরো কোনো কিছু এন্টিটি থেকে থাকতে পারে যেগুলোকে বলা হয় মেন্টাল ইনস্টিটিউশন, যেখানে কিনা এই ধরনের মানসিক সমস্যাযুক্ত মানুষদেরকে বন্দি রাখা হয় তাদের চিকিৎসার জন্য। এই প্রশ্নতে এটাই জানতে চাওয়া হচ্ছে যে আপনি কি কখনো আইনগতভাবে অযোগ্য ঘোষিত হয়েছিলেন বা কোনো মানসিক প্রতিষ্ঠানে বন্দী ছিলেন? Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? সো আপনি যদি কখনো এই ধরনের কোনো কিছু হয়ে থাকে আপনার সাথে, দ্যাট মিনস আপনাকে কখনো আইনগতভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল বা আপনি কখনো কোনো মানসিক হাসপাতালে বন্দী ছিলেন বা চিকিৎসারত ছিলেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্সারটা হবে ইয়েস। আর যদি অ্যান্সারটা ইয়েস হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই সাথে করে আপনাকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। যাই হোক, এই সমস্যাটা আমি ধরে নিচ্ছি নেই, তাই এই অ্যান্সারটা হবে নো। Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? No. Were you ever involved in any way with not letting someone practice his or her religion? Have you ever involved, কি কোনোভাবে জড়িত ছিলেন, in any way, কোনোভাবে, with not letting, let মানে দেয়া, বুঝলা, let me go, আমাকে যেতে দাও, let me eat, আমাকে খেতে দাও, let me dance, আমাকে নাচতে দাও, let me laugh, আমাকে হাসতে দাও, oh just stop it, let me laugh first, আমাকে আগে হাসতে দাও। ওকে, let me, let মানে দেয়া। সো এখানে বলছে were you ever involved, আপনি কি কখনো জড়িত ছিলেন, in any way, কোনোভাবে, with সাথে, not letting someone মানে কেউকে না করতে দেওয়া, প্র্যাকটিস অনুশীলন করা, his or her religion অর্থাৎ তার ধর্ম পালনে কখনো কি কোনোভাবে আপনি কেউকে বাধা দিয়েছেন বা পালন করতে দেননি? Were you ever involved in any way with not letting someone, কেউকে, someone মানে কেউকে, প্র্যাকটিস মানে অনুশীলন করা, his or her religion তার ধর্ম পালন করতে কোনোভাবে কখনো কি কেউকে আপনি বাধা দিয়েছেন বা দেননি, এরকম হয়েছে? এখানে একটা সিভিক্স কোশ্চেন কিন্তু ছিল, যেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মের স্বাধীনতা কি? উত্তরটা কি ছিল? ইউ ক্যান প্র্যাকটিস এনি রিলিজিয়ন, তুমি যে কোনো ধর্ম পালন করতে পারো, ওর নট প্র্যাকটিস এ রিলিজিয়ন, অথবা
কোনো ধর্ম যদি পালন করতে ইচ্ছা নয় তাহলে পালন করো না, কোনো সমস্যা নেই, তোমার এই স্বাধীনতা আছে। এটাকে বলা হচ্ছে ফ্রিডম অফ রিলিজন। সো এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে এই যে ফ্রিডম অফ রিলিজন, সো তুমি কি কখনো এমন হয়েছে যে কেউকে তার ধর্ম পালন করতে দেওনি? তুমি কি কোনোভাবে জড়িত ছিলা এটাতে যে তাকে তুমি ধর্ম পালন করতে দেওনি? যেমন অনেক ইহুদিরা আছে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মুসলমান আছে হিন্দুদেরকে পূজা করতে দেয় না, হিন্দু আছে মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না, কোরবানি করতে দেয় না, এরকম অনেক কিছু আছে না। বাট কোরবানি করা মুসলমান ধর্মের একটা অংশ, পূজা করা হিন্দু ধর্মের অংশ, তারপরে চার্চে যাওয়া এটা খ্রিস্টান ধর্মের অংশ, রাইট? সো এখানে প্রশ্ন করা হচ্ছে আপনি কি কখনো কেউকে তার ধর্ম পালন করতে দেননি, এমন হয়েছে? নো। বিকজ আপনি যদি এখানে অ্যান্সার করেন ইয়েস, দ্যাট মিনস আপনি তার ধর্মের স্বাধীনতা পালন করতে দেননি, রাইট? Because what is freedom of religion? You can practice any religion or not practice religion. আপনি তো এখানেই ক্রাইম করে ফেললেন যে আপনি কোনো একজনকে তার ধর্ম পালন করতে বাধা দিয়েছেন, ধর্ম পালন করতে দেননি। সো অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। যখন প্র্যাকটিস রিলিজিয়ন শুনবেন তখনই অ্যান্সারটা হবে নো। Have you called yourself a non-US resident on a federal, state or local tax return since you became a lawful permanent resident? Have you called yourself? আপনি কি কখনো আপনাকে কোথাও বলেছেন যে নন ইউএস রেসিডেন্ট, আপনি আমেরিকার বাসিন্দা না, on a federal, state or local tax return since you became a lawful permanent resident? That means আপনি যখন আমেরিকায় একজন স্থায়ী বাসিন্দা হয়েছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় দ্যাট মিনস ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স রিটার্ন দেয়া লেগেছে, সাবমিট করা লেগেছে, ট্যাক্স ফাইল করা লেগেছে। সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো কি আপনি ওই ফর্মের মধ্যে নিজেকে বলেছেন বা আইডেন্টিফাই করেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না? যদিও আপনি স্থায়ী বাসিন্দা কিন্তু, তাই না? বাট আপনি ওই ট্যাক্স রিটার্নের মধ্যে লিখেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না, তাহলে অবশ্যই এটা একটা ক্রাইম, আপনি ভুল তথ্য দিয়েছেন, রাইট? সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, মানে সিন্স মানে যখন থেকে, ইউ বিকেম তুমি হয়েছো এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট একজন বৈধ স্থায়ী বাসিন্দা। মিনস যখন থেকে তুমি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা হয়েছো তখন থেকে কখনো কি তুমি কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্নে নিজেকে একজন নন ইউএস রেসিডেন্ট বলে বলেছো? ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা, আর নন মানে না, নন ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা না। ওকে, সো হ্যাভ ইউ কল্ড ইয়োরসেলফ এ নন ইউএস রেসিডেন্ট অন এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? অবশ্যই আপনি কখনো এটা ঘোষণা করতে পারেন না যে আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট না, দ্যাট মিনস আপনি নন ইউএস রেসিডেন্ট, এটা কখনোই বলতে পারেন না। তাই অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। Have you ever failed to support your dependents or to pay alimony? Have you ever failed? আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন টু সাপোর্ট, মানে সাপোর্ট করা থেকে, ভরণ পোষণ প্রদান থেকে, ইউর ডিপেন্ডেন্টস আপনার উপরে যারা নির্ভরশীল তাদেরকে, ওর টু পে অ্যালিমনি বা তাদেরকে ভরণ পোষণের যে টাকাটা, তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দিতে হয়, এই ধরনের কোনো কাজে আপনি কি ব্যর্থ হয়েছেন কিনা? দ্যাট মিনস আপনার উপরে যারা ডিপেন্ড আছে বা নির্ভরশীল তাদেরকে কখনো সাপোর্ট করতে বা তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দেওয়া লাগে, পে করা লাগে, সেটা করতে কি আপনি কখনো ব্যর্থ হয়েছেন কিনা? হ্যাভ ইউ এভার ফেইলড টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্টস ওর পে অ্যালিমনি? সাপোর্ট ইউর ডিপেন্ডেন্স আর পে অ্যালিমনি, এই শব্দগুলো মনে রাখলে এই প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। ওকে, ডিপেন্ডেন্স বা নির্ভরশীল,
Have you ever failed to support your dependents or to pay alimony? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a rebel group? Were you ever a member of, তুমি কখনো সদস্য ছিলা? Or did you ever serve in, কখনো কাজ করেছো, সার্ভ করেছো, হেল্প, সাহায্য করেছো, or otherwise participate in, কোনোভাবে অংশ নিয়েছো in a rebel group? rebel এটার অর্থ হচ্ছে কি বিদ্রোহী। ওকে, রেবেল বিদ্রোহী, যারা বিদ্রোহ করে। সো এটা এখানে জানতে হচ্ছে এই রেবেল গ্রুপটা আপনারা মনে রাখবেন, বিদ্রোহী গ্রুপ। এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বিদ্রোহী গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন বা তাদের সদস্য ছিলেন বা তাদের কোনো সাহায্য করেছেন, কোনোভাবে অংশ নিয়েছেন? Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in the rebel group? rebel গ্রুপটা মনে রাখবেন। No.